কেউ নিজের লাইফে জেনে বুঝে বাস এনো না। যদি আগে থেকে বুঝতে পারো যে সমস্যা হতে পারে বা সমস্যা হচ্ছে, বাস টেনে এনো না। দেবলীনা নন্দী, একে আমরা কম বেশি এখন প্রায় সবাই চিনি। 78টা ঘুমের ট্যাবলেট খেয়ে ইনি এখন বর্তমানে হাসপাতালের বেডে ব্লগিং করছে। এতটা কপাল ভালো আপনার নাও হতে পারে, সো প্লিজ গাঁড় পেঁয়াজি করবেন না। আমি 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 হাফ কাজ করতে যাইনি, পুরো কাজ করতে গেছিলাম। গাঁড়ে গু আর প্রবলেম আমাদের প্রত্যেকের জীবনে আছে, সো টপকে যাওয়াটা সমাধান নয়। তো কি চলছে বন্ধু, আমি প্রথমে ভেবেছিলাম এই টপিকে আমি কোনো কথা বলবো না, অ্যান্ড তারপর দেখলাম একটা মানুষের লাখ লাখ ফ্যান ফলোয়ার্স আছে বলে ওই মানুষটা ঠিক, আর উল্টো দিকে যে মানুষটাকে কেউ চেনে না অ্যান্ড ওই মানুষটা চুপ করে আছে, সো ওই মানুষটা ভুল, এমনটা নাও হতে পারে। সো ব্যাস একজনের কথাবার্তা শুনে ওই মানুষটাই ঠিক এমনটা ভাবা কেমন একটা লাগে না? তো আসো একটু চুলচেরা বিশ্লেষণ হবে। যে মাকে ছেড়ে দাও, তাহলে তোমরা কোনটা চয়েস করবে? মানে মাকে ছেড়ে দেবে? ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই। না, ছেলেদের অপশন দেওয়া হয় না। কিছু ওভার স্মার্ট বউ ডাইরেক্ট ঘর ভাড়া ফ্ল্যাট ভাড়া নিয়ে ফোন করে বলে আমি চলে এসেছি, এবার তুমি আসো। বুড়ো বুড়ি সেবা কে করবে ভাই? এইসবে একটু পরে আসছি। আমাকে রাত্রেবেলায় ও খাওয়ার পরে মেসেজ করছে যে আমি কি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো না। দেবলীনা নন্দী একজন সিঙ্গার, একজন ডেলি ব্লগার, লাখ লাখ মানুষ ওনাকে ফলো করে, হাজার হাজার মানুষ ওনাকে দেখে ইন্সপায়ার হয়। আজ উনি আর নিজের জীবনটাকে টানতে পারছে না, কারণ উনি ক্লান্ত, অ্যান্ড ভগবান ইচ্ছে মানুষটা বেঁচে গেছে, কারণ আর একটু এদিক ওদিক হলে মানুষটা এক্সপায়ার হয়ে যেত। সব জায়গায় প্রবলেম চলছে, সব জায়গায় মানে হচ্ছে কাজের জায়গা প্লাস পার্সোনাল জায়গা। তো এমন একটা ডিসিশন নেওয়ার আগে উনি লিপস্টিক পরে লাইফে আসেন এবং ওনার লাইফের সমস্যাগুলো আমাদের সবার সঙ্গে শেয়ার করে। জাস্ট 21 মিনিট সামথিং কিছু, হ্যাঁ ভিডিওটা ছিল, আমি পুরোটাই লাইভটা দেখেছি। অ্যান্ড তারপর 78টা ট্যাবলেট খায় ঘুমের। প্রশ্ন হলো এখানে যে কোন দোকানদার 78টা ঘুমের ট্যাবলেট ওনাকে দিল। এবারে আসি 78টা পিল পেলো কোথা থেকে। আমার বোনের বহুদিন আগে, মানে অনেকটা সময় আগে একটু ঘুমের প্রবলেম হচ্ছিল, ডাক্তার একটা লাইট স্লিপিং পিলস দিয়েছিল। তো সেই প্রেসক্রিপশনটা আমার বোন খুঁজে বের করেছিল তার সংসার জীবন চলাকালীন, এবং সেখান থেকে ও এই জমিয়ে 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 এতগুলো মানে পিলও জমিয়েছে। সরি ভাই, আমি হাসি আটকে রাখতে পারছি না, কারণ দেবলীনাদির দিদির কথাগুলো একটু বেশি ইললজিক্যাল লেগেছে আমার কাছে। মানুষ যখন ডিপ্রেশন, প্রবলেম, এইসব কিছুর মাঝে নিজেকে হারিয়ে ফেলে, অ্যান্ড তার জীবনে আর বেঁচে থাকার কোনো রসদই বেঁচে থাকে না, অ্যান্ড তারপরেও যখন মানুষের সাথে আরও খারাপ কিছু ঘটে তখনই মানুষ হুটপাট করে এইসব বাজে ডিসিশন নেয়। তো সেই প্রেসক্রিপশনটা আমার বোন খুঁজে বের করেছিল তার সংসার জীবন চলাকালীন, এবং সেখান থেকে ও এই জমিয়ে 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 এতগুলো মানে পিলও জমিয়েছে। প্ল্যানিং করে প্রত্যেক দিন 2-4টা করে ঘুমের ওষুধ জমিয়ে, আই ডোন্ট নো এটা কতটা সত্য, বাট আমি যতটা জানি একটা প্রেসক্রিপশনে ঘুমের ওষুধ ব্যাস একবারই দেওয়া হয়। ওষুধ দোকান নিজেই স্ট্যাম্প দিয়ে দেয় ওই প্রেসক্রিপশনটায়, বা স্ট্যাম্প না হলে সাইন টাইন করে দেয়। আচ্ছা, তোমার বাড়িতে যদি এমন একটা ঘটনা ঘটে, তুমি পারবে হাসপাতালের কথা ছাড়ুন, বাড়িতে বসে রিলস পোস্ট করতে? এমন একটা চিন্তা ভাবনা আপনার মাথায় আসবে? আমার তো মনে হয় না। আমি জানি না এদের মানসিকতা কেমন, বাট হাসপাতালে রিলস, ব্লগ, ব্র্যান্ড প্রমোশন, আমি জানি এতক্ষণে আপনি আমাকে জাজ করে ফেলেছেন যে কেমন ছেলে কী সব কথা বলছে। দেখুন স্যার প্লিজ, আমি ব্যাস আপনার সামনে সত্যিটা তুলে ধরছি। আচ্ছা, আপনি কখনো কোনো বিষ খাওয়া রোগী বা কোনো ঘুমের ওষুধ খাওয়া রোগীকে দেখেছেন? আপনি ব্যাস 5 থেকে 6টা যদি ঘুমের ওষুধ খান তাহলে আপনার যে অবস্থাটা হবে সে যাই হোক। এইসব বাজে জিনিস খাওয়ার পর ডক্টররা ফার্স্ট যেটা করে সেটাকে হচ্ছে গিয়ে সেটাকে ওয়াশ বলে, মানে স্টমাক ওয়াশ বলে। বাদ দিন এগুলো, বেশ এগুলো বোঝালে আমি ভিলেন হয়ে যাবো ভাই।
মাকেও মানুষ বলে মনে করে না। আমাকে মূর্খ এবার বলেছে, বাবা- দেখতে বাজে, আমি এ কথা বলেছে। আমি দেখতে বাজে, মূর্খ, কলেজের গন্ডি পার হইনি। এই ক্লিপটা দেখার পর সিরিয়াসলি এই মানুষটার উপর আমার এত রাগ আসছিল এবং এতটা ঘৃণা লাগছিল। আমরা এখনও এমন একটা সমাজে বাস করি যেখানে মানুষের রূপ নিয়ে মানুষকে সম্মান প্রদান করা হয়, রূপ নিয়ে মানুষকে খিস্তি খাস্তা করা হয়। আমরা দেবলীনাদির মুখ থেকে শুনেছি তার মা বাচ্চাকাল থেকে কতটা কষ্ট করে দেবলীনাদিকে আজ এত বড় একটা সিঙ্গার বানিয়েছে। যে মাকে ছেড়ে দাও, তাহলে তোমরা কোনটা চয়েস করবে? মানে মাকে ছেড়ে দেবে? ছেলেদের তো এরকম অপশন কেউ দেয় না ভাই। তো প্রবলেমের সূত্রপাত এখান থেকেই, হয় মা বেছে নাও না হয় স্বামী বেছে নাও। আচ্ছা দেবলীনাদি, তুমি যেটা বেছে নিয়েছিলে ওটা যদি সাকসেস হয়েছে তো তাহলে তোমার মায়ের কি হতো? এই ঘটনাটাকে প্রথম নজরে দেখলে মনেই হবে যে সব কিছুই ছেলের বাড়ির দোষ। বাট ভাই, এক হাতে তালি বাজে না আর লোক এমনি এমনি পোঁদ মারে না। প্রবলেম হচ্ছে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। সায়কদার সাথে আমি একমত। প্রবলেম হচ্ছে আইনি পদক্ষেপ নাও, সম্পর্ক থেকে বেরিয়ে আসো। বাট প্রবলেমটা কাদের জন্য হয়? সবার ফার্স্টে যখন খাওয়া হয়ে গেছে আমি দেখছি আমি তাকাতে পারছি না, তখন ভাবলাম একবার প্রবাহকে মেসেজ করি। তারপর ভাবলাম, মানে বুঝলাম রিপ্লাই আসবে না। তারপরে সায়ককে লিখলাম যে ভাই আমি এতগুলো ওষুধ খেয়েছি, আমি কি বাঁচবো? না না, একটু এদিক ওদিক হলে পুরো ওপরে ডেলি ব্লক করতে। তো ম্যাডাম ওষুধ খাওয়ার পর তার হাজব্যান্ডকে কল করার থেকে সায়ককে কল করা বেটার মনে করেছে। অ্যান্ড ঠিক এই কারণে অনেকেই সায়ককে ব্লেম করছে যে এই হচ্ছে কি ভাই আমি কোনো কিছু ব্লেম করছি না ভাই। ওর যখনই প্রভার সাথে কোনো ঝামেলা হয় তখনই ফোন করে বলতো যে এরকম এরকম হচ্ছে, কি করব। মানে অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম, যেখানে প্রবলেম হচ্ছে সেখানে থাকিস না। দুজন প্রাপ্তবয়স্ক এবং নিজের পায়ে দাঁড়ানো মানুষ যখন বিয়ে করে এবং আলাদা থাকে তখন তাদের ভেতর টুকটাক ঝগড়া ঝামেলা এটা সিম্পল ব্যাপার ভাই, হয়েই থাকে। অ্যান্ড ওদের মাঝখানে যদি এরকম একটা পেঁচো মুখো বেস্ট ফ্রেন্ড বেস্টু থাকে তখন অবশ্যই তোমাদের ভেতর কি হয়েছে তুমি ওকে শেয়ার করবে। অ্যান্ড তখন তারা একটাই কথা বলবে, অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম, যেখানে প্রবলেম হচ্ছে সেখানে থাকিস না। দুজনের প্রবলেমটা দুজন সলভ করলে প্রবলেমটাই সলভ হয়। বাট দুজনের ভেতর যদি কেউ একজন আরেকজনকে ঢোকায় এবং তার কাছে পরামর্শ চায় যে ভাই হয়েছে কি করা যায়, ওরা একটাই কথা বলে, অবভিয়াসলি আমি একটাই কথা বলতাম, যেখানে প্রবলেম হচ্ছে সেখানে থাকিস না। প্রবলেম ফিনিশ করার বদলে ওরা সম্পর্কটাকেই ফিনিশ করে দেয়। ভাইয়া বন্ধু মানেটা বন্ধুই হয়, একটুখানি বোঝার চেষ্টা করো। যদি তোমাদের নিম্ন রুচি সম্পর্ক সম্পন্ন মানসিকতায় যদি ঢুকতে অসুবিধা হয়, বন্ধু মানেটা বন্ধুই হয়, ঠিক আছে? হ্যাঁ, বন্ধু মানে বন্ধুই হয়। একটা ছেলে আর একটা মেয়ে সারাদিন ঘুরছে, খাচ্ছে, দাচ্ছে, কোলাকুলি করছে, পাবে যাচ্ছে, সে যাই হোক সব কিছু করছে, বাট ওরা জাস্ট ফ্রেন্ড। ওদের আলাদা আলাদা বয়ফ্রেন্ড আছে, ওদের আলাদা আলাদা গার্লফ্রেন্ড আছে, ওরা দুজন জাস্ট ফ্রেন্ড। অ্যান্ড ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যদি এই ব্যাপারটাকে মেনে নিতে না পারে, ওরা হচ্ছে গিয়ে ওদের মস্তিষ্কে প্রবলেম, মানে এদের ভাষায়। আমাদের কম বেশি সবার মেয়ে বন্ধু আছে, বাট আমরা ওই টাচু হই না। আমাদের বন্ধুদের মাঝখানে একটা লাইন আছে যেটা ক্রস করা উচিত নয়। এই টাচু কুল্লুকুল, হ্যাঁ জানি আমাদের মস্তিষ্কে বলো বা আমার মনে বলো বা ওর মনে বলো কোনো খারাপ ইন্টেনশন নেই, বাট আমরা যে টাচু হচ্ছি, আমার গার্লফ্রেন্ড বলো বা ওর বয়ফ্রেন্ড বলো, ওনার খারাপ লাগাটা স্বাভাবিক ব্যাপার যদি তুমি পুরুষ হয়ে থাকো। যদি তোমাদের নিম্ন রুচি সম্পর্ক সম্পন্ন মানসিকতায় যদি ঢুকতে অসুবিধা হয়, বন্ধু মানেটা বন্ধুই হয়, ঠিক আছে? সায়কদা, তোমার বোর বেষ্টু হব, হাতে হাত দেবো, মুখে বুক লাগাবো। বাই দা ভাই, এ ছেলেকে বিয়ে করবে না মেয়েকে বিয়ে করবে আমি এখনো কনফিউশন আছি। তোমাদের হয়তো বন্ধু দেখলে এরকম ইচ্ছে করে যে একটু করে আসি, আমার করে না গো। আমার কাছে সম্পর্কগুলো একদম পুরো সম্পর্কের মতন। বুঝলাম,
বাট তোমার বান্ধবীর হাজবেন্ড বলো বা তার বয়ফ্রেন্ড বলো, সে তো ইনসিকিউরিটি ফিল করতেই পারে। এখন তাকে বলা হয় তার মাইন্ড খারাপ। দেবলীনা আর সায়ক খুব ভালো বন্ধু, এদের ব্লগ দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে। অ্যান্ড এরা খুবই ভালো বন্ধু, বাট দেবলীনার হাজবেন্ডের ফোন নাম্বার সায়কের কাছে নেই। কিন্তু শ্বশুরবাড়ির তরফ থেকে একবারও যোগাযোগ করা হয়, মানে করেনি এখন অবধি। তোমরা কোনো রকম কিছু চেষ্টা করেছিলে বন্ধু? নাম্বার নেই তো আমার কাছে। আমি প্রভার সাথে সেই রকম জাস্ট টকিং টার্মস, ওর বাড়িতে গেলে দেখা হলো, হাই হ্যালো এরকমই ছিল। আমি কিন্তু এখানে একবারও বলছি না যে এর জন্য হয়েছে ওর জন্য হয়েছে, না ভাই। আমি ব্যাস এই ডাউটটা ক্লিয়ার করে দিলাম। যারা বলছিল যে 2026-এ এসে একটা ছেলে মেয়ে বন্ধু হতে পারে, কে বলেছে ভাই? অবশ্যই বন্ধু হতে পারে, বাট একটা লাইন আছে, প্লিজ ওই লাইনটা ক্রস করো না। তোমরা বন্ধু জাস্ট ফ্রেন্ড বলে চুপকু চুপকিং করবে, তারপর তোমাদের বয়ফ্রেন্ড তোমাদের, অবশ্যই তার ইনসিকিউরিটি ফিল করাটা ন্যাচারাল ভাই। যদি তুমি পুরুষ হয়ে থাকো অ্যান্ড যদি তোমার ওয়াইফ, তোমার গার্লফ্রেন্ড যদি অন্য কারোর সাথে শুলে তোমার কোনো প্রবলেম না হয়ে থাকে, তাহলে ব্যাপারটা আলাদা। ভাইয়া বন্ধু মানেটা বন্ধুই হয়, একটুখানি বোঝার চেষ্টা করো। এক্সট্রা মডার্ন চোদারা, এরা জাস্ট ফ্রেন্ড বলে সব কিছু করে বেড়াবে, অ্যান্ড ওদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যখন এটা নিয়ে ঝামেলা করবে, তখন ওরাই আবার নিজেদের ভেতর বলবে যে ও আমাকে ট্রাস্ট করে না ভাই, ও থেকে ট্রাস্ট করে না, ছেড়ে দে, সম্পর্ক থেকে বেরিয়ে ব্যাস তুমি জাস্ট ওর সঙ্গে ব্রেকআপ করে নাও, দেখে নেবে ঠিক ওরা দুজন রিলেশনশিপে চলে গেছে। না হয় ওই ছেলেটাই কোনো একটা ছেলেকে ঠিক করে দিয়েছে তোমার গার্লফ্রেন্ডের জন্য, এমনটা হয় ভাই। হ্যাঁ আমি জানি সত্যি শুনতে খুবই খারাপ লাগে, সত্য ভাই, সত্য খুবই ক্যান্সার, সত্যের গায়ে গন্ধ, বাট সত্যই সত্য। এই যে মনের মানুষ বলে, কেন বলে? আসলে আমরা সারা দিন যখন খেটে খুঁটে রাতে বাড়ি ফিরি, আমরা চাই আমাদের ভেতরের যে কথাগুলো, যেগুলো আমরা এই সমাজকে বলতে পারি না, সেগুলো ব্যাস একটা মানুষের কানে কানে বলি। এখন ওই মানুষটা যদি ডেলি ব্লগার হয়, অল টাইম যদি আমার সামনে ক্যামেরা ধরে থাকে, তাহলে আমি আমার মনের কথাগুলো কোথায় শেয়ার করবো? ফেসবুকে, যেখানে মানুষ শুনে গালাগালি করবে, খিস্তি করবে। তাহলে মানুষের পার্সোনাল পেজটা কোথায়? দেখুন, কে ঠিক কে ভুল এগুলো বিচার করার দায়িত্ব আমাদের নয়, এগুলো বিচার করার দায়িত্ব প্রশাসন আছে, আদালত আছে, উকিল আছে। প্লিজ ওদের কাছে যান, নিজেদের প্রবলেমগুলো ওখানে সলভ করুন। ফেসবুকে এইসব সিম্পেথি গেম খেলবেন না। মানুষ তোমাদের দিকেই শিখছে। ভাই এই ঘিন ঘিন কপিরাজ আর এই যে এটা দা বিসি, এদেরকে কিন্তু একদম অ্যাডমিশন দেওয়া যাবে না। এখানে কিন্তু কপি মালের কোনো জায়গা নেই। কিচ্ছু ভুলিনি, যাচ্ছি। শুধু কন্ট্রোভার্সি চাইনি, এখনো কন্ট্রোভার্সি চাই না, ব্যাস একটু ক্লিয়ার করে দিলাম। আর হ্যাঁ, তুমি ছেলে নামে একটু কনফার্ম করে দিও, যদি মেয়ে হয়ে থাকো তাহলে কারোরই কোনো প্রবলেম নেই ভাই।